বর্তমানে আপনারা যদি একটু ক্রিপ্টো মার্কেটের মধ্যে আসেন তাহলে বুঝতে পারবেন ইতিহাসের সবথেকে বাজে একটা সময় চলতেছে ক্রিপ্টো মার্কেটের মধ্যে। বিটকয়েন বলেন, অল্টস কয়েন বলেন, সবগুলোর অবস্থা কিন্তু খুবই বাজে। আপনি অল্টস কয়েন থেকে না প্রফিট করতে পারবেন এই সময়টাতে, না বিটকয়েন থেকে প্রফিট করতে পারতেছেন, কারণ অল্টস কয়েন তো অনেক অনেক ডাউনে আছে। আর বিটিসি এই যে $90,000 হিট করতেছে, আবার কালকে $88,000 অথবা $85,000 পর্যন্ত ড্রপ করতেছে। সো এইরকম অবস্থায় আসলে কেউ এই মার্কেট থেকে সুবিধাজনক কোনো কিছুই করতে পারতেছে না। বাট অপরদিকে আমরা যদি গোল্ডের প্রাইসের দিকে তাকাই তাহলে দেখতে পারতেছি গোল্ড, সিলভার, এরপরে টেসলার স্টক, এইগুলোর মধ্যে কিন্তু খুবই ভালো প্রাইস মুভমেন্ট আছে। সো আপনাদের অনেকেরই কোশ্চেন আমি পাইছি যে ভাই এই মুহূর্তে যেহেতু ফরেক্স মার্কেটে অথবা গোল্ডের প্রাইসের মধ্যে ভালো একটা প্রাইস অ্যাকশন আছে, সো আমরা কি এই সময়টাতে গোল্ডের মধ্যে ট্রেড করতে পারি কিনা। সো আজকের ভিডিওতে আমি বেসিক্যালি এই জিনিসটা এক্সপ্লেইন করব যে বর্তমান সময় অনুযায়ী আমাদের কি আসলে বিটকয়েন থেকে বের হয়ে গোল্ড, সিলভার এই টাইপের যে প্রোডাক্টগুলো আছে অথবা এই টাইপের যে পেয়ারগুলো আছে সেইগুলোর মধ্যে ট্রেড করা উচিত হবে কিনা। সো আমরা ভিডিওর মেইন টপিকে চলে যাব, বাট তার আগে ছোট একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার ভিডিওগুলো রেগুলার দেখেন বাট এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব না করেন তাহলে একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এর পাশাপাশি আপনি যদি ক্রিপ্টো মার্কেট রিলেটেড কোনো একটা ইমার্জেন্সি আপডেট মিস করতে না চান তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে থাকবেন, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। আচ্ছা, প্রথমেই একটা কথা একদম ক্লিয়ার করে বলতে চাই, আপনারা যদি গোল্ড আর বিটিসির মধ্যে কম্পেয়ার করেন যে ভাই কোনটা ভালো কোনটা খারাপ, তাইলে এটা আপনাদের জন্য পুরোপুরি বোকামি হবে। কারণ আমার পরিচিত অথবা আমি যাদেরকে দেখছি ট্রেডিং সেক্টরে আছে, অ্যাজ এ ট্রেডার হিসেবে তারা যে কোনো জায়গায় ট্রেড করে, সেটা হইতে পারে ফরেক্স মার্কেট, ক্রিপ্টো মার্কেট, স্টক মার্কেট, মানে যেখানে সে সুযোগ পাচ্ছে সেখানে কিন্তু ট্রেড করতেছে। সো আমরা কিন্তু দেখতেছি বর্তমানে ক্রিপ্টো মার্কেটের কন্ডিশন অতটা ভালো না। অন্যদিকে যেহেতু ফরেক্স মার্কেটের মধ্যে ভালো একটা অপরচুনিটি আছে, গোল্ডের মধ্যে যেহেতু আমরা দেখতেছি কিছুদিন পর পরে অল টাইম হাই বানাইতেছে, তার মানে আপনি এই সুযোগটা কাজে লাগাইতে পারেন। বাট এইটার মানে কিন্তু এই না যে আপনি একদম ডিরেক্টলি ক্রিপ্টো মার্কেট থেকে শিফট হয়ে ফরেক্স মার্কেটের মধ্যে চলে আসতেছেন। সামনে যখন ক্রিপ্টো মার্কেট আবারও ভালো হয়ে যাবে, দোয়া করি ক্রিপ্টো মার্কেট ভালো হোক, সামনে বুল রান চলে আসুক। সো ওই সময় যখন আমরা দেখতে পারবো যে না ক্রিপ্টো মার্কেটের মধ্যে খুব ভালো মুভমেন্ট আসতেছে, মার্কেট রিভার্স করতেছে, প্রতিটা কয়েন সুন্দর মতো করে পাম্প করতেছে, ভালো প্রাইস অ্যাকশন আসতেছে, তখন গিয়ে কিন্তু আমরা ফরেক্সের পাশাপাশি ক্রিপ্টোতেও ট্রেড করতে পারবো। সো তখন হয়তো আমরা দেখবো যে গোল্ডের প্রাইস এতদিন ধরে পাম্প করছে, ওই সময় হয়তো ডাউনে যাচ্ছে। সো ওই সময়টাতে আমরা এখানে চলে আসবো। মোদ্দা কথা হইতেছে, যদি আপনি দেখেন যে কোন একটা জায়গায় সুযোগ আছে, মানে ধরেন আপনি বুঝতেছেন যে এইখানে গেলে আপনার একটা লাভ আছে, সো আপনি কেন যাবেন না, মানে আপনার সামনে দিয়ে টাকা ঘুরে বেড়াচ্ছে বাট আপনি ধরতেছেন না। যারা এই যে এই জিনিসগুলো বলেন যে ভাই আমি ক্রিপ্টো মার্কেটের মধ্যে আসি তো ক্রিপ্টো মার্কেটের মধ্যেই থাকবো, আমি এটার থেকে কোনো জায়গায় বের হবো না, আজ বাদে কাল ধরেন যে আমাদের স্টক মার্কেট ভালো হয়ে গেল বাংলাদেশে, তার মানে কি আপনি স্টক মার্কেটে যাবেন না? অবশ্যই যাইতে হবে, কারণ আপনি যেহেতু ট্রেডিংটা পারেন, আপনার মধ্যে যেহেতু ফান্ডামেন্টালস, টেকনিক্যালস এই সবগুলো জিনিস আছে, আপনি বুঝতে পারেন যে কোন সময় ভালো একটা সেটআপ আসতেছে, কোন সময় একটা ব্যাড সেটআপ আসতেছে, কখন এন্ট্রি নিতে হবে, কখন মার্কেট থেকে এক্সিট করতে হবে, রিস্ক ম্যানেজমেন্টটা কিভাবে করতে হয়, সাইকোলজি কিভাবে কাজ করে, তাহলে আপনি যে কোনো মার্কেটে গিয়ে কিন্তু ট্রেড করতে পারতেছেন। সো আমার কথা হইতেছে, যদি আপনি ট্রেড করতেই পারেন তাহলে আপনি কেন এই সুযোগগুলো মিস করবেন? সো যাই হোক, চলেন আপনাদেরকে আমি এই জিনিসগুলো একটু এক্সপ্লেইন করি যে বর্তমান সময়টাতে আমাদের কেন বিটকয়েন থেকে একটু ব্রেক নেওয়া উচিত। আমরা পরবর্তীতে আবারও ব্যাক আসবো, বাট এই সময়টাতে আমরা কেন গোল্ডের উপরে ফোকাস করতে পারি। সো আমি যদি আবার একটু বিটকয়েনের চার্টের মধ্যে চলে আসি, তাহলে এমনিতেও দেখতে পারতেছেন যে বিটকয়েন খুবই ক্রিটিক্যাল একটা জোনের মধ্যে আছে এবং এইখানে বারবার কিন্তু বিটকয়েনের প্রাইস উপরে গিয়েও নিচের দিকে চলে আসতেছে। সো যদি কোনো কারণে এই লেভেলটা আবারও ব্রেক করে তাহলে কিন্তু একদম অনায়াসে বিটকয়েনের প্রাইস এই সব লেভেলে চলে আসবে $75,000 আশেপাশে। সো তখন কিন্তু মার্কেটের কন্ডিশন আরো ভয়ানক হবে। এখন আমি তো বর্তমানে একটু লঙ্গার টাইম ফ্রেমে আসি, বাট আমি যদি একটু শর্ট টাইম ফ্রেমে চলে যাই, সো আমি কিন্তু বর্তমানে 4 আওয়ার টাইম ফ্রেমে আসি এবং একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারতেছেন বিটকয়েনের চার্টে আমরা কিন্তু ওই রকম ভালো কোনো প্রাইস অ্যাকশন দেখতে পারতেছি না। এইখানে যে ক্যান্ডেলগুলো দেখতে পারতেছেন এইগুলা কিন্তু আসলে কোনো ক্যান্ডেলের মধ্যেই পড়ে না, মানে মার্কেটকে জাস্ট বোরিং করে রাখা হইতেছে। আবার ধরেন যে হুট করে বিটকয়েনের প্রাইস টান দিয়ে $90,000 পর্যন্ত হিট করলো, লাভ নাই তো, পরবর্তীতে 1, 2, 3 ক্যান্ডেলের মাধ্যমে আবারও কিন্তু আগের জায়গায় চলে আসছে। সো যদি এইরকম কাহিনী মার্কেটের মধ্যে ঘটতে থাকে তাহলে আপনি তো এখানে বারবার স্টপ লস খাবেন। মানে ধরেন যে আপনি এখানে শর্টের জন্য এন্ট্রি নিয়েছিলেন, উপরে টান দিল, আপনার স্টপ লসগুলো নিল, এরপরে কিন্তু আবার আগের জায়গায় চলে আসছে। আবার এইভাবে নিচের দিকে টান দিল, আপনার স্টপ লসগুলো নিচের থেকে নিল, আবারও প্রাইস কিন্তু আগের জায়গায় চলে গেছে। সো এই কারণে বর্তমান সময় যারা ক্রিপ্টো মার্কেটে ট্রেড করতেছে তারা কিন্তু বারবার স্টপ লস খাইতেছে, মানে উপরেও স্টপ লস খাচ্ছে, নিচেও স্টপ লস খাচ্ছে। কারণ মার্কেট কিন্তু দেখতে পারতেছেন এই যে একটা জোনের মধ্যে আছে, এই যে উপরে নিচে যেগুলো হইতেছে এইগুলো কিন্তু সব লিকুইডিটি হান্ট করার জন্য অথবা মানুষের স্টপ লস গুলো নেওয়ার জন্যই কিন্তু আসতেছে। যদি আমরা মার্কেটের মধ্যে রিভার্সাল দেখতে পারতাম, মানে এত দিন ধরে যে মার্কেট একটা ডাউনফলের মধ্যে দিয়ে যাচ্ছে, যদি আমরা দেখতে পারতাম যে ডেইলি, উইকলি অথবা বলতে পারেন যে মান্থলি একটা ভালো ক্যান্ডেল আসছে, স্ট্রং ক্যান্ডেল, ভলিউমও ভালো আসছে, তাহলে আমরা কিন্তু একটু হইলেও বুঝতে পারতাম যে না সামনে মার্কেটে ভালো দিন আসতেছে। বাট আমরা কিন্তু
কিন্তু ওই রকম কোনো জিনিস দেখতেই পারতেছি না। আবার আমরা যদি বিটকয়েনের ডোমিনেন্স চার্টের মধ্যে চলে আসি, তাহলে এইখানেও কিন্তু সেম জিনিসটা দেখতে পারতেছি, একদম বোরিং করে রাখা হয়েছে চার্টটা। কারণ বিটকয়েনের ডোমিনেন্স যদি উপরের দিকে অথবা নিচের দিকে ওঠানামা না করে, তাহলে কিন্তু মার্কেট উপরে যাবে না, নিচেও আসবে না। কারণ পুরো জিনিসটাই কিন্তু ডিপেন্ড করতেছে বিটকয়েনের ডোমিনেন্সের উপরে। যদি ধরেন যে মার্কেট আজ বাদে কাল এইরকম উপর একটা টান দিয়ে দেয়, তাহলে কিন্তু মার্কেট থেকে প্রচুর পরিমাণে লিকুইডেশন হবে। উল্টা দিকে যদি বিটকয়েনের ডোমিনেন্স এখান থেকে ভালো মতো করে ফল করা স্টার্ট করে, তাহলে কিন্তু আমরা দেখতে পারবো যে মার্কেটের মধ্যে খুব ভালো একটা মুভমেন্ট আসছে। বাট ডোমিনেন্স যেহেতু এক জায়গায় পড়ে আছে, মানে দেখতে পারতেছেন লিটারেলি ও কিন্তু এখান থেকে এই পর্যন্ত যাইতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। সো এখন যে ও উপরের দিকে যাবে না নিচের দিকে আসবে, নিজেই কনফিউজড। সো এই জন্য বিটকয়েনের ডোমিনেন্স যেহেতু বর্তমানে ভালো কন্ডিশনের মধ্যে নাই, যার ফলে আমরা কিন্তু এই মার্কেটে ওই রকম ভালো অপরচুনিটি পাচ্ছি না। আবার আমরা যদি টোটাল মার্কেট ক্যাপের মধ্যে চলে আসি, তাহলে দেখতে পারতেছি ডে বাই ডে মার্কেট ক্যাপ কিন্তু ডিক্রিজ হইতেছে, অর্থাৎ ক্রিপ্টো মার্কেট থেকে আউটফ্লোটা বেশি হইতেছে। যদি আমরা দেখতে পারতাম যে টোটাল মার্কেট ক্যাপটা বুলিশ অথবা টোটাল মার্কেট ক্যাপটা উপরে যাওয়া স্টার্ট করছে, তারপরেও কিন্তু আমরা একটা হোপ পাইতাম যে না, সামনে মার্কেট খুব দ্রুত ভালো হওয়ার চান্স আছে। বাট আমরা কিন্তু একদম পরিষ্কার দেখতে পারতেছি ক্রিপ্টো মার্কেটের মধ্যে ওই রকম ভালো মুভমেন্ট নাই। এখন আমাদের কি করা লাগবে? আমরা যে কয়েনগুলো অলরেডি বাই করে ফেলছি, ওই কয়েনগুলো কিন্তু হোল্ড করে বসে থাকা লাগবে। আমরা কিন্তু এই কয়েনগুলো সেল করতে পারতেছি না। সো এই জন্য আমি যদি বর্তমান সময় কয়েনগুলো জাস্ট হোল্ড করে বসেই থাকি, অথবা যদি আমি চাই আমার কাছে যে ফান্ডগুলো হালকা পাতলা ফ্রি ছিল, ওই ফান্ডগুলো দিয়ে ছোটখাটো সুযোগ আসলে ওইগুলো কাজে লাগাবো, তাইলে কিন্তু ওইটা আমি ক্রিপ্টো মার্কেটের মধ্যে বর্তমানে পাইতেছি না। উল্টা দিকে আমি যদি গোল্ডের মধ্যে যাই, তাইলে আমি কিন্তু সুন্দর মতো ভালো ভালো সেট আপ পাইতেছি। ওই যে আমার কাছে যে পরিমাণে ফান্ড ফ্রি আছে, সেটা হইতে পারে 100, 250, যতটুকু ফান্ডই ফ্রি থাকুক না কেন, ওই জিনিসটা আমি যদি ভালোভাবে গোল্ডের মধ্যে ইউটিলাইজ করতে পারি, তাহলে দেখা যাবে আপনার যে ট্রেডিং এর স্কিল আছে ওইটাও ডেভেলপ হইতে থাকবে। উল্টা দিকে আপনি গোল্ডের যে একটা প্রাইস অ্যাকশন আছে, এইটাও কিন্তু সুন্দর মতো করে বুঝতে পারবেন, এবং এই জিনিসটা আপনাকে ফিউচারেও কাজে দিবে। আর সব থেকে বড় কথা হইতেছে এই যে বিটকয়েনের মধ্যে একটা ম্যানিপুলেশন দেখেন না, যে আজকে $85,000, কালকে $90,000, এরপরে 1 ঘন্টা পরে আবার $85,000। এইরকম জিনিস কিন্তু গোল্ডের মধ্যে হয় না। কারণ গোল্ড এমন একটা কারেন্সি, যদি কেউ কখনো খেয়াল করে গোল্ডের প্রাইস 9 অথবা 10%, 15% ড্রপ করছে, তাহলে সে যদি ওখানে কোনোভাবে গোল্ড বাই করে রাখতে পারে, তাহলে মোটামুটি বলা যায় গোল্ড ওখান থেকে রিভার্স করার চান্স আছে অনেক বেশি। কারণ আমরা এরকমটা দেখছি, গোল্ডের প্রাইসের মধ্যে 10-15% ডাউনফল আসলেই এরপরে খুব দ্রুত রিকভার করে উপরে চলে যায়। বাট এই জিনিসগুলো কিন্তু ক্রিপ্টো মার্কেটের ক্ষেত্রে খুব রেয়ার, কারণ ক্রিপ্টো মার্কেটে 10%, 15% কোনো ব্যাপারই না। সেই জন্য যদি কেউ একটু সেফ ট্রেড করতে চায়, অথবা বলতে পারেন সেফ প্লে করতে চায়, তাইলে গোল্ডের প্রাইস অ্যাকশন একদম বেস্ট বলতে পারেন। যেমন আমি বর্তমানে দেখতে পারতেছেন গোল্ডের চার্টের মধ্যে আসি, এবং এইখানে খেয়াল করলে বুঝতে পারতেছেন গোল্ডের প্রাইস এইখান থেকে এই পর্যন্ত একটা কনসোলিডেশন জোনের মধ্যে ছিল, জাস্ট একটা রেঞ্জের মধ্যেই কিন্তু ঘোরাফেরা করতেছিল। এরপরে এইখান থেকে যে পাম্প করা স্টার্ট করছে, দেখতে পারতেছেন কত সুন্দর মতো করে শুধু এইভাবে উপরের দিকে যাচ্ছে। বিটকয়েনের মতো জাস্ট উপরের দিকে যাচ্ছে, নিচের দিকে আসতেছে, উপরের দিকে যাচ্ছে, নিচের দিকে আসতেছে, এরকমটা কিন্তু হয় নাই। সো এইভাবে পাম্প করতে করতে যখন এই লেভেল পর্যন্ত উঠে গেল, এরপরে কিন্তু এখান থেকে দেখতে পারতেছেন সুন্দর মতো করে একটা কারেকশন নিল। কারেকশন নেওয়ার পরে এগেইন কিন্তু পাম্প করতে করতে এই অল টাইম হাইটা ক্রস করলো, এন্ড দেন এখান থেকে আবারও কিন্তু কারেকশন আসছে। সো গোল্ডের প্রাইস যেহেতু বর্তমানে একদম অল টাইম হাইতে আছে, সো আমরা কিন্তু কেউ এটা জানি না যে কোন জায়গা থেকে ড্রপ করতে পারে। বাট আমরা যদি স্টপ লস ইউজ করে গোল্ডের মধ্যে ট্রেড করতে পারি, তাহলে ধরেন যে হঠাৎ করে আজ বাদে কাল গোল্ডের প্রাইস ক্র্যাশ করলে তো বিটিসির মতো এরকম এক্সট্রিম লেভেলের ক্র্যাশ করবে না, বাট তারপরে ধরেন যে গোল্ডের প্রাইস এখান থেকে অনেক ডাউন দিল, সো ওই সময়টাতে কিন্তু আমরা সেফ থাকতে পারবো। বাট এই র্যালি যতক্ষণ পর্যন্ত আছে, ততক্ষণ পর্যন্ত আমরা চাইলে কিন্তু এই অপরচুনিটি কাজে লাগাইতে পারবো। এর পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন সিলভারের প্রাইসও কিন্তু প্রচুর পরিমাণে বুলিশ। আজকে যদিও সিলভারের প্রাইসের মধ্যে ভালো পরিমাণে একটা কারেকশন আসছে, বাট তারপরও এই যে একটা র্যালি চলে গেল, এই র্যালিটা কিন্তু আমরা সবাই মিস করছি। যদি কোনো কারণে আমাদের ক্রিপ্টোর মধ্যে, যদিও ক্রিপ্টোর মধ্যে শুধুমাত্র গোল্ডের একটা পেয়ার আছে, বাট তারপরও কিন্তু ফরেক্সে ট্রেড করে যে মজাটা পাওয়া যায়, ওই জিনিসটা কিন্তু ক্রিপ্টোতে পাওয়া যায় না। আর সিলভারের মধ্যে তো ক্রিপ্টোর কোনো পেয়ারই নাই, জাস্ট গোল্ডের ক্রিপ্টো ভার্সন আছে। এর পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন আমি টেসলার চার্টের মধ্যে আসি, এবং এই টেসলার বর্তমান প্রাইসও কিন্তু অল টাইম হাই টাচ করছে। মানে বুঝতে পারতেছেন কেউ যদি মোটামুটি এই লেভেলে বাই করতো, যেটা হইতেছে 2025 সালের এপ্রিল মাস, তারপরেও কিন্তু বলতে পারেন সে বর্তমানে 2x প্রফিটে থাকতো। সো 2x প্রফিট বাদ দেন, বাট বর্তমানে তো বুঝতে পারতেছেন গোল্ড, সিলভার, টেসলা এরকম যত ভালো ভালো অ্যাসেট আছে, সবগুলোতে আমরা কিন্তু স্ট্রং লেভেলের প্রাইস মুভমেন্ট দেখতে পারতেছি। এখন আপনারা অনেকেই মনে করতে পারেন যে আপনাদেরকে আমি মনে হয় বলতেছি যে আপনারা ক্রিপ্টো থেকে একদম ফরেক্সে শিফট হয়ে যান, অথবা এই যে স্টকগুলোর মধ্যে ট্রেড করেন, এরকমটা না। আমি আগেও বলছি, বারবার এই জিনিসটাই বলি, যদি আপনি আসলেই ট্রেড পারেন, ধরেন যে আপনি রিটেল ট্রেডিং করতেছেন অথবা এসএমসি ফলো করতেছেন, যেটাই করেন না কেন, যদি আপনার সেটআপগুলো ওয়ার্ক করে অথবা আপনার অ্যাকুরেসি যদি ভালো হয়, তাহলে আপনি যে কোনো চার্ট পাইলেই কিন্তু সেখানে সেটআপ করতে পারবেন, এবং আপনার সেটআপ অনুযায়ী যখন প্রাইস ওখানে যাবে, তখন হয় আপনার স্টপ লস হিট করবে, আর নাহলে আপনার টেক প্রফিট হিট করবে। বাট আপনি তো বুঝতেই পারতেছেন যে ট্রেডিং এই টার্মটা সব জায়গায় কমন। সো যদি স্টক মার্কেটের মধ্যে ট্রেড করেন তাও পসিবল, যদি আপনি ক্রিপ্টোতে করেন তাও পসিবল, ফরেক্সের মধ্যেও কিন্তু
কিন্তু আপনি করতে পারতেছেন। সো আমি এই জন্যই বলতেছি যে আপনি সুযোগগুলো কেন মিস করতেছেন। সো আমরা ক্রিপ্টোর মধ্যে অবশ্যই ট্রেড করব। যখন ক্রিপ্টোর মধ্যে ভালো মুভমেন্ট আসা স্টার্ট করবে তখন আমরা কিন্তু আবারও ক্রিপ্টোর মধ্যেও ট্রেড করব। ওয়ার্ল্ডের মধ্যে যত ফরেক্স ট্রেডার আছে আপনি কাউকে দেখবেন না যে ওরা বিটকয়েন ছাড়তেছে অথবা বিটকয়েন বাদ দিয়ে ট্রেড করতেছে। ম্যাক্সিমাম ফরেক্স ট্রেডার বিটকয়েন আর গোল্ড এই দুইটার মধ্যেই ট্রেড করে। এখন ওরা তো এটা বলতে পারতো যে আমি ফরেক্সের মধ্যে ট্রেড করতেছি, আমি শুধুমাত্র গোল্ড সিলভার এই টাইপের অ্যাসেটগুলোর মধ্যে ট্রেড করব, আমি কেন বিটকয়েনের দিকে যাব? কারণ ওরাও জানে যে পুরো ক্রিপ্টো ওয়ার্ল্ডের মধ্যে কম্পারেটিভলি বিটকয়েনের প্রাইসের মধ্যে ভালো একটা প্রাইস অ্যাকশন থাকে। সো ওই জন্য ওরা কিন্তু বিটকয়েনটাও চুজ করে, এর পাশাপাশি ওরা কিন্তু ইথেরিয়ামটাকেও চুজ করতেছে। সো ওরা যদি এই অপরচুনিটিগুলো কাজে লাগাইতে পারে অথবা ক্রিপ্টো মার্কেটের মুভমেন্টগুলো কাজে লাগাইতে পারে, তাহলে আমরা কেন ফরেক্স মার্কেটের এই অপরচুনিটিগুলো মিস করতেছি? সো যাই হোক, এখন আপনাদের মনে কোশ্চেন আসতে পারে যে ভাই আমরা তাহলে এখন কিভাবে ফরেক্সের এই অপরচুনিটিগুলো কাজে লাগাবো অথবা গোল্ড সিলভার এই যে মুভমেন্টগুলো আসতেছে এই মুভমেন্টগুলো থেকে কিভাবে আসলে বেনিফিট পাবো? সো এইটার জন্য আপনার কাছে দুইটা ওয়ে আছে। যদি আপনি ফরেক্স ট্রেডিং করতে চান তাহলে আপনাকে ফরেক্সের টার্মগুলো বুঝতে হবে, কারণ অ্যানালাইসিসের ক্ষেত্রে যদিও সবগুলা জিনিস সেমই, বাট কিছু কিছু টার্ম আছে যেগুলো ক্রিপ্টো থেকে ফরেক্স একটু আলাদা। ভলিউম আছে, পিপ আছে, লট সাইজ আছে, এই জিনিসগুলো আপনার একটু বুঝতে হবে অথবা বেসিকগুলো আপনার একটু ক্লিয়ার হইতে হবে। নাহলে আপনি ফরেক্সের মধ্যে গিয়ে অ্যানালাইসিসটা ঠিকই করতে পারতেছেন, বাট বাকি যে টার্মগুলো আছে ওই টার্মগুলো না বোঝার কারণে কিন্তু লসও হইতে পারে। সো এখন আপনি জাস্ট একটা সপ্তাহ সময় দিয়ে এখানে শিখেন, তাইলে আশা করতেছি আপনি ফরেক্সের সবগুলা বিষয় ক্লিয়ার হয়ে যাবেন। অথবা এই যে গোল্ডের মধ্যে কিভাবে ট্রেড করতে হয়, কোন কোন ট্রিক অ্যাপ্লাই করলে গোল্ডের মধ্যে আপনার লস হওয়ার চান্স কম থাকে, এই সবগুলো জিনিসের উপরে ভিডিও আছে। এবং এইখানে দেখতে পারতেছেন আমি কিন্তু নিজে ফরেক্সের একদম বেসিক থেকে সবগুলো জিনিস শিখাইতেছি। সো আপনি যদি একদম কিছু না বুঝেন ফরেক্সের, তারপর আপনি যদি একদম এই প্রথমের ভিডিওটা দেখা স্টার্ট করেন এবং এই পর্যন্ত আসেন, তাহলে আপনি ফরেক্সের মোটামুটি ফান্ডামেন্টালস থেকে শুরু করে যাবতীয় যা আছে সবকিছু ক্লিয়ার হয়ে যাবেন। সো এই জন্য আপনি যদি ফরেক্স নিয়ে ইন্টারেস্টেড থাকেন অথবা মনে করেন যে না আমি ক্রিপ্টোর মধ্যেও ট্রেড করব, ফরেক্সের মধ্যেও ট্রেড করব, তাহলে আপনি এই জিনিসটা পুরোপুরি শিখেন। আর যদি আপনি মনে করেন যে না আমি ফরেক্সের মধ্যে যাইতে চাচ্ছি না, আমি চাচ্ছি ক্রিপ্টোর মধ্যে থেকেই ফরেক্সের পেয়ারগুলোর মধ্যে ট্রেড করব, তাহলে এইটাও পসিবল, বাট এইটার জন্য একটু কষ্ট করতে হবে। সো ওই জিনিসটা হচ্ছে আপনারা কিন্তু আমার এই চ্যানেলের মধ্যেই এইরকম একটা ভিডিও পেয়ে যাবেন যেখানে কিন্তু আমি দেখাইছি যে কিভাবে আপনারা গোল্ডের মধ্যে ট্রেড করতে পারবেন ক্রিপ্টো ভার্সন আকারে, মানে গোল্ডের ক্রিপ্টো ফর্ম। সো আপনারা যদি এই ভিডিওটা একটু ভালো করে দেখে নেন তাহলে আশা করতেছি আপনি খুব ইজিলি গোল্ডের মধ্যে ট্রেড করতে পারবেন। বাট একটা প্রবলেম হইতেছে, যদি আপনি সিলভারের মধ্যে ট্রেড করতে চান তাহলে এই জিনিসটা পসিবল না, কারণ গোল্ডের ক্রিপ্টো ভার্সন আছে বাট সিলভারের কিন্তু এখন পর্যন্ত ওই রকম কোনো ক্রিপ্টো ভার্সন আসে নাই অথবা ক্রিপ্টো ফর্ম কিন্তু আপনি পাবেন না। সো এই জন্য আপনি যদি শুধুমাত্র গোল্ডের মধ্যে ট্রেড করতে চান তাহলে আপনি জাস্ট এই ভিডিওটা ফলো করবেন। এখন আসি, আপনি চাচ্ছেন এই গোল্ডের পাশাপাশি বাইরে যে স্টকগুলো আছে টেসলা, তারপরে এনভিডিয়া, মেটা, এই টাইপের যেগুলো স্টক আছে আপনি যদি সেই সব স্টকের মধ্যে ট্রেড করতে চান তাহলেও কিন্তু এটা পসিবল এবং আপনি ক্রিপ্টোর মধ্যেই করতে পারবেন। আর এই জিনিসটা কিভাবে করতে হয় এটা জানার জন্য আমার এই চ্যানেলের আরেকটা ভিডিও আছে, এখানে দেখতে পারতেছেন বাংলাদেশে বসে স্টক মার্কেটে ট্রেডিং করুন। এই ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখতে পারেন। এইখানে আমি সুন্দর মতো করে এক্সপ্লেন করে দিছি যে আপনারা কিভাবে বিটগেট এক্সচেঞ্জের মধ্যে মাইক্রোসফট, অ্যাপেল, টেসলা, এনভিডিয়া, অ্যামাজন এই টাইপের যে স্টকগুলো আছে সেখানে কিভাবে ট্রেড করতে পারবেন। তো এখন আপনাদের সামনে দুইটা পথই খোলা আছে, আমি সবগুলা জিনিস আপনাদের জন্য একদম ফ্রিতে করে দিছি। আপনার উপরে ডিপেন্ড করতেছে যে আপনি কোনটা চুজ করতেছেন। বাট আমি বলবো যেহেতু আপনি জিনিসগুলো বুঝেন অথবা ক্রিপ্টো বলেন, ট্রেডিং বলেন, এই সেক্টরগুলোতে অনেক দিন আগের থেকে আসেন, সো আপনি কিন্তু চাইলে এই অপরচুনিটিগুলো কাজে লাগাইতে পারেন। হয় আপনি আমার ফরেক্সের চ্যানেল থেকে সবগুলা জিনিস শিখে নেন, একদম বেসিক থেকে সবগুলা জিনিস ক্লিয়ার করা আছে, অথবা আপনি যদি ফরেক্সের মধ্যে শিফট না হইতে চান তাইলে এই যে দুইটা ভিডিওর কথা বললাম, একটা হইতেছে গোল্ডের মধ্যে কিভাবে ট্রেড করতে পারবেন, আর একটা হইতেছে কিভাবে বাংলাদেশে বসে টেসলা টাইপের যে স্টকগুলো আছে সেখানে ট্রেড করতে পারবেন। আচ্ছা, ভিডিওর মাঝখানে ছোট্ট একটা বিষয় অ্যাড করে দিই অথবা বলতে পারেন একটা অ্যানাউন্সমেন্ট দিই। সেটা হচ্ছে আপনি এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখার পরে অথবা এই যে এতদিন ধরে আমি বলতেছি যে আপনারা গোল্ডের এই মুভমেন্টগুলো ক্যাচ করতে পারেন চাইলে অথবা এখান থেকে অপরচুনিটিগুলো কাজে লাগাইতে পারেন। সো আপনার কাছে যদি মনে হয় যে না আপনি ফরেক্সের মধ্যে আসতে যাচ্ছেন অথবা গোল্ড এবং সিলভারের মধ্যে বর্তমানে যে মুভমেন্টগুলো আসতেছে এই মুভমেন্টগুলো কাজে লাগাইতে যাচ্ছেন, তাহলে আপনারা কিন্তু চাইলে আমার প্রাইভেট কমিউনিটির মধ্যেও আসতে পারেন। কারণ আমাদের ফরেক্সের কমিউনিটির মধ্যে অলরেডি একটা প্রাইভেট কমিউনিটিও লঞ্চ করা হয়েছে, যেখানে একদম সিম্পল কিছু রিকোয়ারমেন্টস আছে, সেই রিকোয়ারমেন্টসগুলো ফুলফিল করলে কিন্তু আমাদের প্রাইভেট কমিউনিটির অ্যাক্সেস পাচ্ছে এবং এই প্রাইভেট কমিউনিটিতে ফরেক্স রিলেটেড কোনো টার্ম অথবা কোনো প্রবলেম থাকলে সাপোর্ট দেওয়া হইতেছে, প্লাস ওখানে কিন্তু ডেইলি সিগন্যালও যাবে। সো যদি আপনি মনে করেন যে না আপনি ক্রিপ্টোর পাশাপাশি ফরেক্স ট্রেডিংও করবেন, তাহলে কিন্তু ডিরেক্টলি আপনি এই অ্যাক্সেসটা পাচ্ছেন। এটা কিন্তু আমাদের ক্রিপ্টো কমিউনিটির মধ্যে আপাতত নাই, বাট সামনে ইনশাল্লাহ আসবে। সো যারা যারা আমাদের প্রাইভেট কমিউনিটির অ্যাক্সেস চাচ্ছেন অথবা এই রিকোয়ারমেন্টসগুলো জানতে চাচ্ছেন কিভাবে প্রাইভেট কমিউনিটির মধ্যে জয়েন করতে হয়, তারা সিম্পলি এই ভিডিওটা দেখে ফেলবেন। তাহলে আশা করতেছে আপনি সবগুলো জিনিস তো বুঝতেই পারবেন। এর পাশাপাশি আপনি যখন অ্যাক্সেস পেয়ে যাবেন তারপরে ইনশাল্লাহ আপনি এখান থেকে ভালো কিছু অপরচুনিটি পাবেন এবং ফর শিওর আমি যখন এই কমিউনিটির মধ্যে এই সিগন্যালগুলো স্টার্ট করে দিব তখন প্রতি মাসে একটা ফিডব্যাক দিব যে লাস্ট মান্থে আমাদের সিগন্যালের পারফরমেন্স কেমন ছিল। তো চলেন আমরা আবারও ভিডিও টপিকে চলে যাই। সো আজকের ভিডিওটা লং করব না, আশা করতেছি আপনারা আমার লজিকটা
বুঝতে পারছেন যে আমি আপনাদেরকে পুরোপুরি ক্রিপ্টো থেকে সরে এসে ফরেক্সের মধ্যে আসতে বলতেছি না। আমি জাস্ট বলতেছি যে বর্তমানে যেহেতু ভালো একটা সুযোগ আছে ফরেক্স মার্কেটের মধ্যে, অথবা ফরেক্স মার্কেট বাদ দেন, গোল্ডের মধ্যে, সিলভারের মধ্যে, তাহলে আপনি চাইলে এই সুযোগটা কাজে লাগাইতে পারেন। ততদিনে যদি মার্কেট ভালো হয়ে যায়, মানে আমাদের ক্রিপ্টো মার্কেট, তখন আপনি আবারও ক্রিপ্টো মার্কেটের মধ্যে স্টার্ট করলেন সবকিছু। আর সব থেকে মজার বিষয় হচ্ছে আমি যেমন আপনাদেরকে বর্তমানে গাইড করতেছি যে এখন ক্রিপ্টো মার্কেটের অবস্থা একটু খারাপ, সো আপনারা চাইলে গোল্ড, সিলভার এই অ্যাসেটগুলোর মধ্যে যে টাইপের মুভমেন্ট আসতেছে এই মুভমেন্টগুলো আপনারা কাজে লাগাইতে পারেন। সেম ভাবে যখন আজবাদিকাল ক্রিপ্টো মার্কেটের মধ্যে ভালো একটা র্যালি স্টার্ট হবে, তখন কিন্তু আমি নিজেই ভিডিও মেক করে বলবো যে বর্তমানে গোল্ডের অবস্থা অতটা ভালো না, গোল্ডের প্রাইসের মধ্যে এরকম ভালো প্রাইস অ্যাকশন আসতেছে না, আপনি এখন ক্রিপ্টোর মধ্যে আসেন, অথবা ক্রিপ্টো পেয়ারগুলোর মধ্যে আপনি এখন চাইলে ট্রেড করতে পারেন। সেই জন্য আমি সবসময় আপনাদেরকে গাইড করবো যেটা আপনাদের জন্য ভালো হয়। বাট পরবর্তী জিনিসটা হচ্ছে আপনার উপরে ডিপেন্ড করতেছে যে আপনি কি করতে চান। কারণ এইখানে একটা বিষয় আছে, সবার কাছে কিন্তু ফান্ড ফ্রি নাই। আমি এরকম অনেক মানুষকে চিনি যাদের হিউজ অ্যামাউন্টের ফান্ড কিন্তু ক্রিপ্টোর মধ্যে আটকে আছে। সো তাদের ক্ষেত্রে তো আসলে কিছু করার না। এখন আপনি তো চাইলে ওই টাকা ধার টার করে ফরেক্স স্টার্ট করতে পারবেন, অথবা গোল্ডের মধ্যে ট্রেড করতে পারবেন না। আপনার কি করা উচিত? আপনি জাস্ট বাইন্যান্স ডিলিট করে দিবেন, এরপরে ট্রেডিং থেকে একটু ব্রেক নেন। যখন মার্কেট ভালো টালো হয়ে যাবে তখন আপনি আবার মার্কেটের মধ্যে আসেন। বাট আপাতত আপনি একটু ব্রেক নেন। আর যাদের কাছে ফান্ড ফ্রি আছে, মানে আপনি রেগুলার ট্রেড করতেছেন অথবা আপনি একদম ট্রেডিং স্টার্ট করতে যাচ্ছেন, তাদের ক্ষেত্রে আমি বলবো আপনি যদি এর আগে কখনো কোনো কয়েন বাই না করেন, তাহলে বর্তমান সময় আপনাদের জন্য বেস্ট অপশন হইতেছে আপনার ফান্ডের ধরেন যে 50 অথবা 60% দিয়ে বিটিসি, ইথেরিয়াম, বিএনবি, সোল এই 4টা কয়েনের মধ্যে থেকে যে কোনো একটা 2টা কয়েন বাই করে রাখতে পারেন। আর বাকি যে ফান্ড আপনার কাছে থাকবে ওই ফান্ড দিয়ে আপনি গোল্ড বলেন, সিলভার বলেন, প্লাটিনাম বলেন, অথবা টেসলা বলেন, যে কোনো অ্যাসেটের মধ্যে কিন্তু এই সময়টাতে ট্রেড করতে পারেন। কারণ বলতে পারেন আমাদের ক্রিপ্টো মার্কেটে যেমন বুল রান আসে, এই গোল্ড, সিলভার এইগুলোর মধ্যে বর্তমানে কিন্তু বুল রান চলতেছে। সো আমরা যেমন 4-5 বছর পরে বিশাল একটা সুযোগ পাই ক্রিপ্টো মার্কেটে, সেম ভাবে অনেক বছর পরে কিন্তু গোল্ড এবং সিলভারের মধ্যে এই টাইপের মুভমেন্ট আসতেছে। সো আমরা যদি কেউ বুল রানটা মিস করে ফেলি, তখন যেমন হাই হুতাশ করবো যে আরে ভাই এবার তো বুল রানটা মিস করে ফেললাম। সেম ভাবে কেউ যদি এই গোল্ডের মুভমেন্টটা মিস করে এবং সামনে যদি গোল্ডের প্রাইসের মধ্যে ভালো পরিমাণে কারেকশন আসে, অথবা গোল্ডের প্রাইস যদি আবারও ডাউনের দিকে যেতে থাকে, তখন কিন্তু তারাই আবার আফসোস করবে যে ভাই গোল্ডের মুভমেন্টটাও আমরা মিস করলাম। সো এই জন্য আমি চাই না যে আপনারা কোনো কিছু মিস করেন। আর এই জিনিসগুলো মিস না করার জন্য যাবতীয় যা কিছু লাগে সব কিছু কিন্তু আমার চ্যানেলে একদম ফ্রিতেই দেওয়া আছে। আপনারা জাস্ট শিখবেন আর এই জিনিসগুলো কাজে লাগাবেন। আর যখন আবারও অপরচুনিটি আসবে ক্রিপ্টো মার্কেটের মধ্যে, তখন ইনশাল্লাহ আমি আপনাদেরকে বলে দিব। সো এই পর্যন্তই ছিল আজকের ভিডিও। আশা করতেছি আজকের ভিডিও থেকে আপনারা অনেকগুলো ইনফরমেশন পাইছেন। সো ইনফরমেশনগুলো যদি আপনাদের কাছে একটু হইলেও হেল্পফুল মনে হয়, তাহলে একটাই রিকোয়েস্ট থাকবে, যদি আপনি আমার চ্যানেলের ভিডিওগুলো রেগুলার দেখেন বাট এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এর পাশাপাশি আপনি ক্রিপ্টো মার্কেট রিলেটেড কোনো একটা ইমার্জেন্সি আপডেট যদি মিস করতে না চান, তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে থাকবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। আর যদি ভিডিও নিয়ে কোনো প্রশ্ন অথবা মতামত থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিবেন, যদি চান ভিডিওটা শেয়ার করতে পারেন। সো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।